নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে কিন্তু চিকেন রান্না করব। চিকেন আমরা সকলেই রান্না করে খাই আর বিভিন্ন রকমভাবে রান্না করি, কিন্তু আজকের চিকেনটা এমনভাবে রান্না করব না, বিয়ে বাড়িতে যে চিকেনটা হয় তার স্বাদকেও হার মানাবে। বিয়ে বাড়ির চিকেনটা আমরা সকলেই খেতে ভীষণ ভালোবাসি, ওটা নাকি খুবই ভালো লাগে খেতে, কিন্তু আজকের চিকেনটা একেবারেই অন্যরকম, ওই স্বাদটাকেও কিন্তু হার মানাবে। চলুন শুরু করা যাক। আমি কিন্তু এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি। প্রথমে বেশ কয়েকটা আলু আমি চিকেনে দেওয়ার জন্য ভেজেও নিয়েছি। এবার যেটা করব, চিকেনটাকে ধুয়ে রেখেছি, ওই চিকেনটা একদম ডুবো তেলে হালকা একটু করে ফ্রাই করে নেব। একদম অন্যরকমভাবে আজকে রান্নাটা করব। চিকেনটাকে জাস্ট ধুয়ে একটুখানি ভেজে নিচ্ছি। চিকেনের মধ্যে দিয়ে দেবো লবণ, যাতে চিকেনে ভালোভাবে লবণটাও ঢুকে যাবে আর বেশ সুন্দর ভাজা ভাজাও হয়ে যাবে। চিকেনটাকে হালকা করে ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। কড়াইটা ছোট ছিল, নামিয়ে বড় কড়াইটা দিয়েছি। এইবার এই কড়াই তেলটাও দিয়ে দেবো বড় কড়াইতে। প্রথমেই দিয়ে দিলাম আদা রসুনের বাটা। আদা রসুনটা একটুখানি ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আজকে যে আমি চিকেনটা একটু ভেজে নিলাম, ভেজে নেওয়ার কারণ একটাই, ভেজে নেওয়ার পর চিকেনটাকে রান্না করলে তার স্বাদটা একেবারেই আলাদা হবে। তার জন্য চিকেনটা আমি একটু ভেজেই রান্নাটা করছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এইবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এইবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, যাতে পেঁয়াজটা খুব সহজে গলে যায়। পেঁয়াজটা গলে যাওয়ার জন্য সময় দেবো, গলেও যাবে, একটু ভাজা ভাজাও হয়ে যাবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় 50% মতন সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি, একসঙ্গে ভাজা ভাজা হতে থাকবে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন সব কিছু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এইবার কিন্তু আমি এর সঙ্গে গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছুটা লাল লঙ্কা দিলাম। এবার হলুদ আর লঙ্কা দিয়েছি, একটু তেলের সঙ্গে 1-2 সেকেন্ড মতো নেড়ে নিচ্ছি। দারুণ একটা কালার আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার দিয়ে দেবো একটুখানি জল। জল দিলে পরে মশলাটা ভালো কষানো হয়, তার জন্য আমি দিয়ে দিচ্ছি জল। 2 থেকে 3 মিনিট সময় লাগবে মশলাটা কষানো হতে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। এইবার মশলার সঙ্গে চিকেনটাকে 7 থেকে 8 মিনিট মতন কষিয়ে নেব। চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। চারদিক থেকে কীভাবে তেল ছেড়ে ছেড়ে গেছে দেখুন। চারদিক থেকে যখন এভাবে তেল ছেড়ে ছেড়ে যাবে তখনই বুঝতে হবে চিকেনটা ভালোভাবে কষানো হয়েছে। এইবার দিয়ে দেব জল। তবে হ্যাঁ, আরেকটা কথা আমি আপনাদের মনে করিয়ে দিই, মাংসের স্বাদ নিয়ে, চিকেনের স্বাদ নিয়ে আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করি।
তবে আজকে আমি যেভাবে রান্না করেছি ঠিক সেরকম রান্না করবেন, আলাদা একটা স্বাদ তো আসবেই আসবে। কিন্তু যখন চিকেনে জলটা দিতে যাবেন ওই জলটা কিন্তু উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবেন। শুধু যে কোনো ধরনের চিকেন রান্না করার সময় যদি উষ্ণ গরম জল দেন না, তার চিকেনের স্বাদটা কিন্তু একেবারেই আলাদা হবে। এইবার এটাকে 7 থেকে 8 মিনিট, বড় জোর 10 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব, যাতে একটু বেশ গ্রেভি গ্রেভি থাকে, খুব বেশি ঝোল যেন না থাকে, এরকমভাবেই কিন্তু রান্নাটা করে নেব। 10 মিনিট পর ফিরে আসছি, দেখাচ্ছি চিকেনটা কতটা সুন্দর রেডি হয়েছে। প্রায় 10 থেকে 12 মিনিট কিন্তু লাগিয়েছি এটাকে খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য, কারণ এটা কিন্তু দেশি মুরগি ছিল তাই জন্য। আর সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন। তো বন্ধুরা, চিকেনটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এর টেস্টটা ঠিক কীরকম হবে। এরকম টেস্টি টেস্টি চিকেন যদি আপনারা নিজেরাও বাড়িতে খেতে চান, অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।